बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বইটা ধরে পড়তেছি বইটার নাম হচ্ছে হাসাদ এর উপরে, কন্ডেমনেশন অফ এনভি অ্যান্ড এনভিয়াস পিপল। যারা হিংসা এবং যারা হিংসা করে তাদের সমালোচনা বা তাদের প্রতি তিরস্কার বলতে পারেন। তো আমরা যে চ্যাপ্টারে এখন আছি এখানে ছিল যে 10টা পয়েন্ট দিয়েছিলেন, যে 10টা প্রোটেকশন এগেনস্ট হাসাদ। হাসাদ কেউ আপনাকে হিংসা করতেছে বা ইভিল আই যাদের আছে, নজর লাগে, নজর এবং হিংসা অথবা দুইটাই, সেটার এগেনস্টে প্রোটেকশন কি কি সেই আমরা 4টা পয়েন্ট কভার করছি গতদিন। আজকে 4টা পয়েন্ট কভার করছি। আজকে পঞ্চম পয়েন্টে যাব আমরা। এখানে পঞ্চম ইস্যুতে বলতেছেন যে যখন, এটাও হয়তো আমি জানি না এটা টাচ করছিলাম কিনা, তারপরে 10টা পয়েন্ট আছে টোটাল, আমরা চেষ্টা করবো আজকে শেষ করতে। When the envier and envied connect with one another and the envied party begins to emulate the envier, যখন যে হিংসা করতেছে এবং যে যাকে হিংসা করা হচ্ছে তাদের যখন কানেক্ট উইথ ওয়ান অ্যানাদার, তারা যদি বুঝে, মানে অনেক সময় আপনি বুঝেন না আপনাকে কেউ হিংসা করতেছে, এটা আপনি বুঝবেন, বোঝা যায় এটা। ধরেন আমি একটা ঘটনা বলতেছি, যে এটা রিয়েল লাইফের ঘটনা আর কি, যে বুয়েটের ফার্স্ট টার্মের রেজাল্ট। সো রেজাল্ট জানতে একজন দাঁড়াইছে, একজনের রেজাল্ট শুনে আরেকজন হাঁটা দিছে, সে আর নিজেরটা শোনার জন্য দাঁড়ায় নেই, মানে জিপিএটা কত পাইছে। একজন যখন 5 শুনছে বা 4 শুনছে, ওদের 4, একজনেরটা 4 শুনে আরেকজন হাঁটা দিছে, বিকজ সে চিন্তা করছিল যে সেই হবে সেটা। যেহেতু আরেকজন হয়ে গেছে, সে আর ইন্টারেস্টেড না শুনতে নিজেরটা। এখানে কি হয়েছে, এনভিড এবং এনভিয়াস তারা একটা সময় একটা জায়গায় একসাথে ছিল। এই কথাটা বলা হচ্ছে, যে কানেক্ট করি না আমরা মোস্ট অফ দ্য টাইম, হয়তো আপনার আড়ালে হয় জিনিসটা, বা আপনি জানেন না কে আপনাকে হিংসা করতেছে, কিন্তু দেয়ার আর সিচুয়েশন যখন আপনি বুঝবেন যে এই লোকটা আমাকে, এই চলে যাওয়ার মানে কি, মানে সে আমি যে 4 পাইছি এটা সে নিতে পারলো না। তো এরকম একটা ব্যাপার আর কি। তো যখন হয় এবং যাকে হিংসা করা হয়েছে সে যখন মানে রিয়্যাক্ট করে, আমরা গতদিন একটা অন্য সেকুলার ইস্যু থেকে একটা পড়ছিলাম, কোটেশন পড়ছিলাম, যে দ্য অপোজিট অফ লাভ ইজ নট হেট বাট ইনডিফারেন্স। আপনি ভালোবাসার উল্টাটা, ধরেন ভালোবাসার উল্টাটা আমরা অনেকেই মনে করি যে ঘৃণা করা, তা না, কিন্তু সেটা অন্য একটা পার্সপেক্টিভে ঘৃণা করা। কিন্তু ডেলি লাইফে কথা বলতেছি, যে আপনাকে কাউকে আপনি ভালোবাসেন না, ঘৃণা করা মানেও কিন্তু তাকে আপনি এক ধরনের রেসপেক্ট করলেন। রিয়েক্ট করা মানে রেসপেক্ট করা না। কিন্তু আপনি যদি ইনডিফারেন্ট থাকেন, অর্থাৎ কোনো রিয়েকশন দেখালেন না, ইগনোর করলেন, তখন কিন্তু আপনি তারে একেবারে ফিউজ করে দিলেন। এবং তখন আমরা পড়ছি এখানে যে হিংসাটা সেই তীরের মতো তার উপরে ফেরত যায়, তখন তো আরও জ্বলে, দ্বিগুণ জ্বলতে থাকে, যে এই লোকটার এটা করতে চাইলাম কিন্তু কোনো এফেক্ট নাই তার উপরে, সে তো রিয়েক্ট করলো না, সে আমার গালি দিল না, সে আমার সাথে ঝগড়া করলো না, সে আমার সাথে, বুঝছেন না, প্রতিবাদ করলো না। তখন কিন্তু মানুষ আরও অনেক সিরিয়াসলি নেয় এটাকে, বা অনেক অনেক হয়, মানে যে হিংসা করলো তার ইটা বাড়ে যায় তখন। এটা বলবেন এখন, বা আগেও বলছেন, এখানেও আবার বলবেন। তো বলতেছেন যে এনভিড পার্টি বিগিনস টু এমুলেট দ্য এনভিয়ার, যখন যে হিংসা করা হয়েছে যাকে, সেও যখন তার মতো করতে শুরু করে, অর্থাৎ কথার পিঠে কথা বা হিংসার পিঠে হিংসা, বা বুঝছেন না, অনিষ্ট করার পিছনে সেও অনিষ্ট করতে শুরু করলো, এরকম যখন ব্যাপার হয়, দেয়ার সোলস আর বেসিক্যালি দ্য সেম, তাদের রুহগুলা বা আত্মাগুলা বা নফসগুলা একই হয়ে যায়, তখন একই রকম হয়ে যায়। দ্য স্পিরিট অফ দ্য এনভিয়ার হন্টস দ্য এনভিড ডে অ্যান্ড নাইট, অ্যাওয়েক অর অ্যাসলিপ। যে হিংসা করে তার হিংসাটা তাড়ায় বেড়ায় কাকে, যাকে হিংসা করছে তাকে, এবং সে সেটা ভুলতে পারে না। দিন রাত তার মনে হবে যে আমার এরকম করছে, বা আমাকে এরকম বলছে, বা আমার পাশ থেকে উঠে চলে গেছে, কথার কথা, মানে ইত্যাদি তার মনে থাকবে।
এবং এটার কোনো এটা শেষ হয় না, মানে ঘুরে ফিরে তার ওই সিনগুলো মনে হইতে থাকবে যে কী করছিল, কী করতেছিল বা কী। দ্য রিসেন্টফুল ওয়ান ওয়ান্টস দ্য টু রিমেইন দ্য সেম। রিসেন্টফুল ওয়ান বলতে এখানে শয়তানের কথা বলতেছে। শয়তান চায় যে এটা প্রিভেল করুক, এটা থাকুক, এটা মিটমাট হোক, এটা চায় না, এটা থাকুক, এটা চায়। এই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়ার ব্যাপারে সেটা বলা হয় যে মানে যখনই একজন আরেকজনকে রিপ্লাই করতে শুরু করবে, এটা কোনো শেষ নাই। গতদিন আমরা বলছিলাম এখানে যে ওয়ার অফ দ্য রোজেস একটা গল্পের কথা বলছিলাম, যে জাস্ট সিম্পল কথা থেকে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া শুরু হয়, শেষ হয় দুজনেই মারা যায়, মারামারি করে মারা যায়। একদিন না, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আর কি। এটা করে ও এটা করে, এইটা করে ও এটা করে, এবার শেষ পর্যন্ত দুজনেই মারা যায়। তো ওরকম ব্যাপার আর কি। এখানে যদি এটা মানে শয়তান চায় না যে এটা মিটমাট হোক, মানে আসলে তার ইটিও সেটা আমরা জানি না যে শয়তানের ব্যাপারে তো আমরা মানে পাই, মানে ঘটনাগুলো পাইছি যে সবচেয়ে যখন ওই যে রিপোর্টিং হয় যে কে কী করে আসছে খারাপ কাজ, তখন তাদের লিডার যে সে সবচেয়ে খুশি হয় যখন শোনে যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে লাগাই দিয়ে আসছে, বুঝছেন না? এটা হলো মানে একটা বিরাট কাজ করছে আর কি। তো এইরকম ব্যাপার আর কি। তো বলতেছে এটা কোনো হয় না, মানে সে চায় না যে এটা শেষ হোক। ইফ দিস হ্যাপেন্স, neither person is stable and the evil continues until one of them is destroyed। যেটা আমি বললাম যে এটা যদি হয় তাহলে কেউ স্টেবল থাকে না, দুজনের কেউ স্টেবল থাকে না, এবং একজন শেষ হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। আমি যে গল্পটা বলছি ওটাতে ইনসিডেন্টলি দুইজন শেষ হয়েছে, ওটা হলো গল্পকার যেভাবে শেষ করতে চাইছে সেটা, কিন্তু একজন শেষ হইলেই কেবল শেষ হবে আর কি, মানে একজন ডিস্ট্রয়েড হইলে বা একজন হইলে। আচ্ছা, তখন এখানে আরও একটু এখানে ঘটনা বলতেছে যে when the person resists the pull of the wicked and defends their soul against kufr and an evil companion, he or she begins to mull over what's happening to them। মানে তারপর বলতেছে যে যখন কেউ কন্ট্রোল করে তখন সেটা কি হয়, তখন আস্তে আস্তে সে রিয়েলাইজ করে যে কি হচ্ছে বা কি আসলে কি, বা জিনিসটা যে হিংসা করে সে তো আসলে একটা উইক পারসন। এটা পয়লাই আমাদের বুঝতে হবে যে যে হিংসা করে সে আসলে একটা দুর্বল মানুষ, সে একটা ইনফিরিয়র মানুষ। সে যে কারণেই হোক তার ভিতরে একটা ইনফিরিয়রিটি আছে। আমরা আগে পড়ছি যে হিংসার উৎপত্তি কোথা থেকে, ইনফিরিয়রিটি থেকে। সে অন্যকে নিজের চেয়ে সুপিরিয়র মনে করে, এবং সে তার মতো হইতে চাইতে পারতো, সেটা না হয়ে সে তার নিয়ামতটা ধ্বংস হোক এটা চায় পয়লা, এবং তারপরে চায় যে শুধু ধ্বংস না, সেও ধ্বংস হয়ে যাক, আরও নিচের দিকে যাক, জিরোও না, নিয়ামত ঝরে এসে জিরো একটা নর্মাল মানুষ তাও না, সে চায় যে আরও খারাপ হোক, সেটা চায়। সো এটা রিয়েলাইজ করে। কিন্তু যদি আপনি রিয়্যাক্ট না করেন, যেটা বললাম ইনডিফারেন্ট থাকেন, বা আপনি হিংসা করলেন না, আপনি বকাবকি করলেন না, আপনি উল্টাটা করলেন না, তখন যেটা হয় যে আপনার যে যে সবর করবে তার কথা বলতেছেন, দিস রিজুভিনেটেড ইন্ডিভিজুয়াল স্টার্টস টু থিঙ্ক অ্যাবাউট মোর বেনিফিশিয়াল থিংস while the envious sinner continues to devour his own soul। আপনি যদি ধৈর্য ধরেন, আপনি যদি স্থির থাকেন, আপনি যদি রিটেলিয়েট না করেন বা প্রতিহিংসা বা উল্টাই না করেন, তখন কি হয়, আপনি আরও বেনিফিশিয়াল জিনিসের কথা চিন্তা করতে পারবেন। হয়তো ওই যে আগের দিন বলছি যে তার জন্য দোয়া করে দিলেন, আপনি উল্টা আরও বেনিফিশিয়াল জিনিসের কথা আপনি চিন্তা করতে পারবেন, তাকে করুণা করতে পারবেন। কিন্তু যে হিংসাটা করছে তার কিন্তু জ্বালাটা বেড়ে যাবে আরও, বিকজ কোনো কাজ হইল না, আপনার কোনো কাজ হইল না, আপনি বিচলিত হইলেন না, আপনি তাকে কিছু, তখন বেড়ে যায়। হিজ হাসাদ ইজ লাইক ফায়ার। তার হিংসাটা তখন আগুনের মতো হয়ে যায়, যে আগুন কাউকে না পাইলে নিজেই নিজেকে কনজিউম করে। মিনিং, আপনি ধরেন একটা একটা মশাল জ্বালাইছেন হাতে, ওইটা দিয়ে আপনি অন্য জিনিস জ্বালাইতে চাইতেছেন, অন্য অনেক কিছু জ্বালাইতে চাইতেছেন, কিন্তু জ্বালানির যখন কিছুই পাইলেন না, তখন কি হলো, আপনার ওই মশালের মাথাটা নিজে নিজে জ্বলে শেষ হয়ে যাবে একসময়, তাই না? নিজেই নিজেকে শুধু কনজিউম করবে। তো এটা বলতেছেন যে হিংসা দেয়া সে আর কাউকে কনজিউম করতে পারলো না, সে নিজে নিজে কনজিউমড হয়ে যাবে, অর্থাৎ সেই সোলটা, সেই আত্মাটা, সেই নফসটা নিজে নিজে জ্বলে পড়ে মরে যাবে, কারণ তার এফেক্ট হয় নাই সেই জন্য। এটা আমরা আরেকভাবে পড়ছি গতদিন, তীর দিয়ে বোঝাইছেন ভাই। অনলি দোজ উইথ কাইন্ড অ্যান্ড জেন্টল হার্টস হু আর কন্টেন্ট উইথ আল্লাহস প্রোটেকশন বিলিভ দিস। কোনটা কি বিশ্বাস করেন, যে এই যে ব্যাপারটা, যে আপনি যদি যে করছে, হিংসা করছে আপনাকে, তার ব্যাপারে যদি চুপ করে থাকেন, তাহলে আল্লাহ আপনার স্কোর সেটেল করে দিবেন, এবং সে তার নিজের অনিষ্টে নিজেই নষ্ট হয়ে যাবে। এই সবরটা করতে পারে কারা? শুধুমাত্র মানে কাইন্ড অ্যান্ড জেন্টল হার্টস,
যারা আল্লাহর প্রোটেকশন বিশ্বাস করে এবং নিজে নিজে স্কোর সেটেল করতে চায় না, তারা এইভাবে করতে পারবে। সবাই এটা করতে পারবে না, চাইলেও পারবে না। আমরা খুব স্বাভাবিক যে আমাদের ভিতরে মানে 99% হয়তো আমরা রিটালিয়েট করব, বা অন্তত একটা কথা বলবো, বা অন্তত একটা করব, মানে রিয়েকশন দেখাবো। দেয়ার সোলস নো দ্যাট দ্য হেল্প অফ আল্লাহ ইজ বেটার দেন টেকিং রিভেঞ্জ। তারা জানে যে প্রতিশোধ নেওয়ার চেয়ে আল্লাহর সুপিরিয়র, আল্লাহর হেল্প বা আল্লাহরই। আমরা দেখতেছি না আমাদের দেশে যে এখন কি বলে, মানে সবাই এই কমিউনিস্ট হোক, আপনার ইসলামিস্ট হোক, সোশ্যালিস্ট হোক, সাংবাদিক হোক, সবাই একটা জিনিস রিয়েলাইজ করতেছে, দুই পার্টিতেই যারা দুই সাইডে আছে লাইনের, যে এইটা চলতে পারে না। এই যে প্রতিহিংসা, মানে আপনি আমার একবার প্রতিশোধ নেবেন, আমি আপনার, এটা অন অ্যান্ড অন অ্যান্ড অন একটা জাতিকে শেষ করে দিচ্ছে। আমাদের জাতটা এমনি একটা ডিভাইডেড জাত, তাই না? আমরা মানে আরও ডিভিশনগুলা এত প্রকট হচ্ছে যে মনে হচ্ছে যে দেশটা বোধহয় আরেকবার দুই ভাগ হবে, এরকম একটা ভাগ। মানে এটা করা যায় না, ডিমার্ক করা যাচ্ছে না, বিকজ আমরা একই দিনের অনুসারী, আমরা একই ল্যাঙ্গুয়েজে কথা বলি, আমরা একই রেস, দেখতে চামড়া এক, বা সবাই ভাত খায়, কেউ রুটি খায় না, মানে। কিন্তু আসলে তো এই যে প্রতিহিংসা, একবার আমি একবার তুমি, এই যে চলতেছে অন অ্যান্ড অন অ্যান্ড অন, এটা তো মানে এটা সবাই বুঝতেছে যে এইভাবে সব শেষ হয়ে যাবে। আমি যারা ধরেন কোনো গ্রুপে জয়েন করে নাই, কোনো দলে জয়েন করে নাই, তারাও কিন্তু বুঝতেছে, বা যারা কি বলবো মানে মানবতাবাদী, তারাও বুঝতেছে যে এভাবে চলতে পারে না। কিন্তু এক শ্রেণীর শয়তানও চাবে যে এটা থাকুক, আর এক শ্রেণীর মানুষ তো বেনিফিটেড হচ্ছে এটা দিয়ে, বুঝছেন না? আপনি যাকে হিংসা করেন, আমি যদি আইসা তার এগেনস্টে আপনার সামনে কথা বলে, আপনি আমার খুশি হয়ে একটা এই আগে দেখাইতো না, ওই ব্যাগ দেখাইতো না ছোট করে ডলার লেখা, একটা সিম্বলিক আছে না, যে ব্যাগ। আর ওই আমাদের ছোটবেলার রূপকথার গল্পে আমরা দেখতাম যে ওইটার ভিতরে সোনার আছে বা কিছু একটা ব্যাগ দেখাইতো, কিন্তু আপনার একটা ব্যাগ দিয়ে দিল সাথে সাথে, কেন আপনি ওর এগেনস্টে এসে বলছেন, বুঝছেন? আমি পড়তেছিলাম যে ওই লুচ্চা লোক যারা আর কি, অনেক আগে, এটা তো 20-30 বছর আগের পড়া, তো তারা ধরেন যখন কারো ওয়াইফকে বিপদগামী করতে চায়, তখন আগে খোঁজ নেয় যে ওয়াইফ আর হাজব্যান্ডের সম্পর্কটা কেমন। যদি দেখে যে ধরেন হাজব্যান্ডের কোনো একটা জিনিস ওয়াইফ খুব অপছন্দ করে, ধরেন সিগারেট খায় হাজব্যান্ড, কথার কথা, তো আইসা সে হাজব্যান্ডের নামও নিবে না, সিগারেট খাওয়াটার উপর একটা থিসিস করবে, সিগারেট খাওয়াটা কত দিক দিয়ে খারাপ, এটা কোনো ভালো মানুষ খাইতেই পারে না, এটা অ্যান্ড স্লোলি হি উইল মেক ইনরোডস টু দ্য হার্ট অফ দ্যাট ওম্যান, বুঝছেন? মানে এগুলা যারা সাইকোলজিস্টরা কারা, যারা মানুষের তাদের মানে সবচেয়ে সবচেয়ে কি বলবো গোপন এবং সবচেয়ে নাজুক জিনিস নিয়ে যারা জীবনযাপন করে অথবা জীবন ধারণ করে, জীবিকা অর্জন করে, তাই না? সাইকোলজিস্টরা তারা এগুলো বাইর করছে। তো তখন কি হবে, অটোমেটিক্যালি ওই মহিলার ভেতরে একটা সহানুভূতি এবং শ্রদ্ধা জাগবে এই লোকটার প্রতি। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ, বুঝছেন তো, টু মেক ইনরোড টু দ্যাট ওমেন্স হার্ট। আর তো এরকমভাবে এই জিনিসগুলো এইভাবে কাজ করে। এই যে হিংসা মানে প্রতিহিংসা, প্রতিশোধ, আপনি যার এগেনস্টে আপনার প্রতিহিংসা, আমি তার এগেনস্টে কিছু বললে আমি আপনার প্রিয়, বুঝছেন না? আর তারপরে কিছু বললে আপনার অটোমেটিক শত্রু। এই ফর্মুলাগুলো যারা করে, আমি মনে করি যে এটার ওয়ার্স্ট হচ্ছে যে মিডিয়াতে যারা আছে, তারা এই যে ইকুয়েশনগুলো এত ভালো বোঝে, খুব সুচারুরূপে তারা একটা করে দিবে। এবং একটা মিডিয়ার একটা অনুষ্ঠান আমি দেখলাম, মানে রেকর্ডিং, সেইখানে প্রধানমন্ত্রীর সামনে সংবাদ সম্মেলনে কারা কারা তেল মারছে এইটা নিয়ে পুরো অনুষ্ঠানটা হলো, যে কারা কারা তেল মারছে, কোন সাংবাদিকরা, এবং তেল মাইরা তারা পাজেরও ঘুরতেছে বা কি আছে, তাদের বড় বড় কি হয়েছে, চ্যানেল পাইছে, এটা পাইছে, ওইটা পাইছে, এইটা নিয়ে পুরো অনুষ্ঠানটা ছিল। যে আরও দুইজন তারা অ্যাপারেন্টলি বলতে চায় যে আমরা জীবনে তেল মারি নাই, সুতরাং আমরা দেখো এই যে এরকম পাঞ্জাবি পইরা বসে রয়েছে এখানে, আর যারা তেল মারছে তাদের এই হয়েছে। তা আসলে ব্যাপারগুলো কাজ করে, আমরা মানুষ, আমাদের ভিতরে কাজ করে। তারপর বলতেছেন দেয়ার সোলস নো, তাদের আত্মাটা জানে, তাদের হৃদয়টা জানে, অন্তর জানে বা নফস জানে, দ্যাট দ্য হেল্প অফ আল্লাহ ইজ বেটার দেন টেকিং রিভেঞ্জ। প্রতিশোধ নেওয়ার চেয়ে আল্লাহর সাহায্যটা অনেক অনেক শ্রেয়। তখন বলতেছেন যে অপোজিশনের মুখে তারা অবিচল থাকে, দে হ্যাভ কনফিডেন্স ইন আল্লাহ, কারণ তাদের আল্লাহর উপর কনফিডেন্স আছে, অ্যান্ড নো হিজ প্রমিস ইজ ট্রু, এবং তারা জানে যে আল্লাহর ওয়াদা সত্য।
হিজ গ্যারান্টি ইজ রিয়েল। আল্লাহ যা গ্যারান্টি করছেন আপনাকে এটা রিয়েল। দে আর সার্টেন নো ওয়ান ইজ মোর ট্রাস্টওয়ার্দি দেন আল্লাহ। আল্লাহর চেয়ে বেশি সিনসিয়ার ট্রাস্টওয়ার্দি মানে বিশ্বাসযোগ্য আর কেউ না। আল্লাহ যেটা বলছেন এটাই সত্যি। আল্লাহ বলছেন যে এটা করলে আমি এটা করব, এটাই সত্যি। অ্যান্ড নো ওয়ান ইজ মোর ট্রুথফুল দেন আল্লাহ। এবং আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। মানে আল্লাহর আমরা একটা চ্যাপ্টারই পড়ছি এখানে, যে ওই যে আকিদার উপর যে বইটা আমরা পড়ছিলাম ওখানে একটা চ্যাপ্টারই আছে যে আহলুস সুন্নাহ জামার আকিদা পয়েন্টে একটা চ্যাপ্টার আছে যে আল্লাহর প্রমিস এবং আল্লাহর ধমকি দুইটাকে আক্ষরিক অর্থে সত্য মনে করতে হবে। এটা আহলুস সুন্নাহ জামার ডিমান্ড আর কি। আল্লাহ যেখানে জান্নাত বলছেন জান্নাত, আল্লাহ যেখানে আগুন বলছেন আগুন, বুঝছেন না? এটা অনেকে লাইটলি নেয়, দুইটাই লাইটলি নেয়। মানে কেউ একটা লাইটলি নেয়, কেউ শুধু মানে সুসংবাদগুলা ভালোভাবে নেয়, মানে ঠিকভাবে নেয়, আর দুঃসংবাদটারে লাইটলি নেয়। আবার কেউ দুঃসংবাদটারে অবিশ্বাস করে, সুসংবাদটারও লাইটলি নেয়। আছে না মানুষ জানা মুসলিমদের ভিতর বড় স্কলার আছে, মানে সোকল স্কলার ইবন সিনা, উনি ফিজিক্যাল পানিশমেন্ট এবং রিওয়ার্ডে বিশ্বাস করতেন না, ফিজিক্যাল হেল এবং হেভেনে বিশ্বাস করতেন না, যেই জন্য ওনাকে তাকফির করছেন। ইমাম গাজ্জালি সহ অনেক বড় বড় আলেম তাকে কাফের মনে করতেন। তার কারণ হলো উনি মনে করতেন যে এটা একটা কথার কথা। এই জান্নাত জাহান্নাম যেগুলো বলছেন, পানিশমেন্ট বা রিওয়ার্ড বলছে, এগুলো হলো যে মানে লেমেন যারা, রাস্তার মানুষ যারা, তারা তো আর বেশি কিছু বুঝে না, তারা তো ইন্টেলেকচুয়ালস না। তারা এই ডলার সেন্টের মতো করে দেখতে চায় যে কী লাভ আর কী ক্ষতি। এই জন্য আল্লাহ তাদেরকে একটা বুঝ দিচ্ছেন, নজবিল্লাহ। এটা কিন্তু এই জন্য আলোচনা যে আমার আকিদা পয়েন্ট, যে আমরা আক্ষরিক অর্থে নিব যে আল্লাহ যেটা বলছেন রিওয়ার্ড দিবেন ওটা দিবেন। হুর মানে হুর, হ্যাঁ, মানে তাজরিমিন তাহতিহাল আনহার মানে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়, আক্ষরিক অর্থে নিব। এবং আগুন মানে আগুন, যে টর্মেন্টের কথা যেখানে বলছেন সেটা মানে সেটা, মানে অ্যাটলিস্ট সেটা, হয়তো সেটা চেয়ে অনেক সিভিয়ার হইতে পারে, সেটা অন্য জিনিস। হয়তো সেই আগুন আমার এই আগুনের মতো না। আমার এই আগুনে চামড়া পুড়লে হয়তো 30 ঘন্টা পরে এটা ঠান্ডা হয়, ওটা হয়তো জীবনে ঠান্ডা মানে, এটা ডিফারেন্ট জিনিস। কিন্তু কথাগুলো আক্ষরিক অর্থে সত্য, মানে আল্লাহ যেটাই করছেন এটা কোনো সিম্বলিক কথা না বা কথার কথা না। ইবনে সিনা টাইপের মানুষটা কি বলতে চায় যে এটা মনের উপর দিয়ে যাবে, মানুষের পানিশমেন্টটা মানুষের মনের উপর দিয়ে যাবে। কিন্তু আমরা কি জানি, আমার ডেসক্রিপশন কি জানি, চামড়াটা পুড়বে আবার চামড়া রিগ্রো করবে, জানি না? যারা কাফের তাদের শরীরটাকে বড় করে দেওয়া হবে, যাতে সার্ফেস এরিয়া বেড়ে যায়। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা জানেন এফেক্টটা অনেক বেশি হবে। কাফের হিসাবে যারা মারা যাবে তাদের বডিটাকে বড় করে দেওয়া হবে, যাদের জ্বালার মতো সার্ফেস এরিয়াটা বেড়ে যায়। এগুলো আক্ষরিক করতে বিশ্বাস করতে হবে। এখানে কোনো ইফ অ্যান্ড বাট নাই, কোনো সিম্বলিজম নাই। তো এটা আর কি বলতেছি। আর কথা প্রসঙ্গে আসলো, আমরা ইসলামী দল মানে লক্ষ লক্ষ মানুষের ইসলামী দল পরিচালনা করি, কিন্তু জানি না যে ইবনে সিনা ওয়াজ মানে এ কাফের, অথবা তার আকিদার ত্রুটি ছিল। এই জন্য তার নামে আমরা হসপিটাল বা ইউনিভার্সিটিও খুলে ফেলতেছি, বা কি বলে আছে না, হসপিটাল আছে, তো আরও কত কিছু আছে। এগুলো নিয়ে আমরা গর্ব করি। আর একটা জিনিস অনেক ভালো মুসলিম এটা বুঝে না, যে এগুলো আমাদের গর্বের কোনো পয়েন্ট না। আমাদের গর্বের পয়েন্ট হচ্ছে যে আমরা তাকওয়াতে কোথায় গেছি, বাকিটা তো আল্লাহ টেক কেয়ার করবেন। ওই ইন্ডাস্ট্রি সে আমার জন্য জুতা বানাবে, কাপড় বানাবে, আমার পায়ের কাছে জুতা কাপড় সব আসবে যদি আমি আল্লাহর মতো চলি। এটা হলো আল্লাহর ওয়াদা। এটা আমরা বুঝি না, এই ক্যাচটা বুঝি না। আল্লাহ কি বলছেন যে আল্লাহকে ভয় করলে জমিনে আপনার কর্তৃত্ব দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কি ফ্যাক্টরি ছিল নাকি ইন্ডাস্ট্রি ছিল, নাকি মানে হ্যান্ডিক্রাফট আছে না, মানে কি বলে, সারা দুনিয়ার সমস্ত ঐশ্বর্য আছে না আপনার কাছে। এখনও আপনার লিমিটেড স্কেলে সৌদি আরবের অবস্থা দেখেন। আপনি কিউই ফ্রুট দিয়ে সকালে নাস্তা করতে পারেন, চাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছিলেন না, সকালে কিউই ফ্রুট দিয়ে নাস্তা করেন, নিউজিল্যান্ডে পাওয়া যায়। আপনার চোখেও দেখেন নাই বাংলাদেশে কোনোদিন, কিন্তু ওইখানে পাওয়া যায়। তো এইগুলো বুঝতে হবে যে এখানে আল্লাহর এক্সিস্টেন্সে, আল্লাহর ওয়াদাগুলোর কথা বুঝতে হবে, যে এই সুন্নাটা কাফেরের সুন্নার সাথে যাবে না। কাফেরের সুন্না হলে এই করেন ওই করেন ইন্ডাস্ট্রি করেন, ফ্যাক্টরি করেন, এটা করেন ওটা করেন, এক্সপোর্ট করেন। কালকে দেখতেছিলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ, ওই এখনকার যে এই যে ক্রাইসিস চলতেছে সৌদি আরবের, তো ট্রাম্প এটাকে লাইট করতে গিয়ে বলতেছে যে ওদের সাথে আমাদের কত বড় ট্রেড, $450 জিনিসপত্র নিছে, $1 বিলিয়ন জিনিসপত্র নিছে, আর $110 বিলিয়ন অস্ত্র নিছে আমাদের থেকে। এটা হলো ওদের সুন্নাহ। এটা নিবে ওটা নিবে, এটা করবে এটা হলে এটা হবে। আমাদের এটা না, আমাদের হলো একটা পয়েন্ট, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে বাকিটুকু আসবে যদি আপনি বুঝে থাকেন। তো এই জিনিসগুলো বুঝে না দেখে আমরা ওই একই সাইকেলে ঘুরি, আমাদের কিছু হয় না, হবেও না কোনোদিন। মানে আর বাকি যেসব সুন্নাহ বুঝতেছি আমরা কাফেরের সুন্নাহ, সেগুলোতে আমরা চেষ্টা করে যাব এবং ওই সাইকেল ভিতরে ঘুরতে থাকবো। আমরা যদি একটু অক্সফোর্ড ক্যামব্রিজের সিলেবাসে না পড়ি, তাহলে কি আমরা কিছু হইলাম নাকি, বুঝছেন না? মানে আসে না আমাদের ভিতরে অন অ্যান্ড অন যান আপনি। আমরা তো রসুলের সুন্নাহ নিয়ে কোনো ওয়ারিড না, আমরা তো ওদের সুন্নাহ নিয়ে ওয়ারিড। ওদের সাথে কম্পিট করতে হলে ওদের সুন্নাহ মাইনা ওদের সমান হইতে হবে, বুঝছেন না?
কিন্তু আমি তো সবসময় বলি, আবারও বলতেছি যে ওদের সুন্নাহ আর আমাদের সুন্নাহ আলাদা। ওরা যা করে পৃথিবীর শীর্ষে গেছে, আমরা ওটা করে ধ্বংস হয়ে গেছি, মেটেরিয়ালিজম। আবার আমরা যা করে পৃথিবীর শীর্ষে গেছিলাম, ওইটা ওরা কোনোদিন করবে না, কেন ওরা ওইটাতে ধ্বংস দেখবে। যাই হোক, দে নো আল্লাহ's হেল্প ইজ স্ট্রঙ্গার, ফার্মার, মোর পার্মানেন্ট অ্যান্ড মোর বেনিফিশিয়াল দ্যান এনিথিং ইন ক্রিয়েশন। যেটা আমি প্রকারান্তরে যে কথাগুলো আরেকভাবে বললাম, আরেকখান থেকে বললাম। আচ্ছা, দের ইজ নো পাওয়ার এক্সেপ্ট দ্য পাওয়ার অফ আল্লাহ। এটা হচ্ছে লাস্ট কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি না আমরা? কোনো মুভমেন্ট নাই, কোনো পাওয়ার নাই, এই কথাটা আমরা বলি। কোনো মুভমেন্ট নাই, কোনো পাওয়ার নেই। 6 নম্বর পয়েন্ট, মানে কি করে আপনি হিংসার অনিষ্ট থেকে নিজেকে প্রোটেক্ট করবেন, সেটার 6 নম্বর পয়েন্টে আসলাম আমরা। এখন আসবো টার্ন সিনসিয়ারলি টু আল্লাহ। টার্ন কথাটার এইখানে ইংরেজিতে টার্ন শুনলেও আসলে বলা হচ্ছে তওবা করতে বলতেছে, মানে টার্নিং টুয়ার্ডস আল্লাহ কথা মানে হচ্ছে তওবা। রিপেন্টেন্সের একটা শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর দিকে ফেরা। আচ্ছা, রিপ্লেস ইউর সোলস এনভিয়াস ইন্টেনশন উইথ লাভ ফর আল্লাহ অ্যান্ড ডিজায়ার টু প্লিজ হিম। ওয়ালাইকুম সালাম। আপনার মনে যে এনভিয়াস ইন্টেনশন যদি আসে, আইদার ইট ইজ এ রিয়াকশন অথবা অ্যাকশন, যেটাই হোক। অ্যাকশনও হইতে পারে যে এমনি আপনার মনে হিংসা আসতেছে, আরটা হচ্ছে আরেকজন আপনার হিংসা করছে দেখে আপনার মনে হিংসা জাগ্রত হইলো। যেটাই হোক, এটাকে এনভিয়াস ইন্টেনশন উইথ, এটাকে রিপ্লেস করতে বলতেছেন, এটাকে প্রতিস্থাপন করতে বলতেছেন কি দিয়া? লাভ ফর আল্লাহ অ্যান্ড ডিজায়ার টু প্লিজ হিম। আল্লাহর জন্য ভালোবাসা এবং তাকে প্লিজ করারই মানে চেষ্টা বা ইচ্ছা, সেখান থেকে। গ্র্যাজুয়ালি দিস থটস উইল বিকাম এমবেডেড ইন ইয়োর হার্ট অ্যান্ড সোল, এলিমিনেটিং দ্য ইভিল নোশন অ্যালং দ্য ওয়ে। আর তাতে কী হবে যে এই ফিলিংগুলো, এই চিন্তাগুলো আপনার মনে প্রথিত হয়ে যাবে এবং খারাপ জিনিসগুলো আপনার মন থেকে সরে যাবে। যে সবসময় যে যারা, এটা হয়তো আমাদের কাছে টু মাচ মনে হয় যে মাথাটাকে ব্ল্যাঙ্ক না রেখা আল্লাহ স্মরণ করা। অর্থাৎ ধরেন রাস্তায় যাইতেছেন, গাড়িতে বসে আছেন, জানলা দিয়ে বাইরে তাকাইতেছেন, ওইখানে দেখতেছেন যে টাইট পরে একটা মেয়ে যাইতেছে, কথার কথা। এটা তো একটা অনিষ্ট না? ওইটা না করে আপনি কি করতে পারতেন? বিকল্প কি করতে পারতেন? আপনি একটা জিকির করতে পারতেন। এবং একটা জিকির যদি আপনার মনে বা মুখে থাকতো, তখন চোখটা 1 সেকেন্ডের জন্য হলেও আবার ফিরে আসতো ভিতরে। আর যদি আপনার মনটা ভ্যাকেন্ট থাকে, ভ্যাকেন্ট মানে ফাঁকা, পেন্সিভ মুড বলে না একটা কথা, তখন আপনি কি হবে? তখন আপনি আচ্ছা হয়তো একটা সমালোচনাই করলেন যে দেখছো আজকালকার মেয়েরা কিরকম হয়ে গেছে, হয়ে কিন্তু আপনি তারা দেখতেছেন, মানে হয়তো আপনার বউরেই কইতেছেন যে দেখছো নাকি আজকাল দুনিয়া জ্বলে যাবো, কিন্তু আপনি তারপর তাকে দেখতেছেন, বুঝছেন না? তো এইভাবে যদি আপনি জিকিরের উপর থাকেন, আল্লাহর রিমেম্বারেন্সের উপর থাকেন, তাহলে আস্তে আস্তে ওই ইভিল জিনিসগুলো আপনার থেকে সরে যাবে। যখন আপনাকে কেউ হিংসা করবে, চট করে আপনি রিটালিয়েট করবেন না, বা চট করে আপনার মুখে ওটা আসবে না, যে বা মনে এটা আসবে না যে দিয়ে আমি একটা বাড়ি দিই, আমার একটা করছে, বুঝছেন না? এটা আসবে না। এটা একটা ছোট্ট উদাহরণ আমি আসলে বলি। আমার হয়তো একদম এক না জিনিসটা, তারপরেও মানে একটা জাস্ট বোঝার মতো একটা জিনিস আর কি। সেটা হলো যে আমার এই ড্রাইভারই যে আছে, সে আমরা একদিন তখন আমি যাদের সাথে, ওয়ালাইকুম সালাম, যাদেরকে ইসলামের জন্য যাদের সাথে মিশতাম বা যাদের কাছে দিন শেখার চেষ্টা করতাম, এরকম একজন মানুষ ঢাকা ইউনিভার্সিটির এই চাকরি করেন। উনি ওই যে কী বলে রেজিস্টার অফিসে চাকরি করেন, অ্যাকাউন্টেন্ট বা এই ধরনের কিছু, বাট খুব আল্লাহওয়ালা মানুষ। তো উনি করছেন কি, এই গাড়ির থেকে নামছেন, আমি ওনাকে একটা লিফট দিছি কোথাও, গাড়ির থেকে নাইমা ওনার হাতটা এই সামনের দরজার এখানে রাখছেন, আর আমি বোধহয় বাইরে হয়ে সামনের দরজাটা বন্ধ করে দিচ্ছি। তার মানে কি হয়েছে, তার নখটা সামনের দরজার ইসের ভিতরে চাইপা গেছে। কিন্তু উনি এত মানে অলমোস্ট কোনো আওয়াজই করেন নাই যে আমি বুঝি নাই যে দরজাটা তার হাতে বন্ধ হয়ে গেছে। তারপরে আমি খেয়াল করছি, তাড়াতাড়ি খুলে দিই, পুরো নখটা কালো হয়ে গেছে, ইনস্ট্যান্টলি কালো হয়ে গেছে, বুঝছেন? তো আমি তার কাছে মাফ টাফ চাইছি, কি করছি, উনি কোনো না, চলে হাঁটা গেছে। তখন আমার ড্রাইভার বলতেছে যে মানে সে তো আর বেশি কিছু বুঝে না, থিওলজিও বোঝে না, থিওরিও বোঝে না। সে বলতেছে যে আল্লাহর পথে যারা চলে তাদের আল্লাহ কত ধৈর্য দিচ্ছেন। এই লোকটা কোনো আওয়াজ করে না, আমরা বুঝি না যে দরজাটা বন্ধ তার আঙ্গুলের উপর। আরেকজনের কথা বলতেছে, উনি আমার আত্মীয়, ওনার এরকম মানে জাস্ট দরজাটা লাগছিল, উনি মানে এমন এক চিৎকার দিছে যে রাস্তা সব মানুষ জড়ো হয়ে গেছে। এই ঘটনা আমি জানি না, আমার ড্রাইভার জানে আর কি। সে বলতেছে, তো বলতেছে যে ডিফারেন্স কি দুজনের মধ্যে, সেও বুঝতেছে যে ডিফারেন্সটা কোথায়, বুঝছেন না? তো যখন আপনার হার্টটা আপনি আল্লাহর জিকিরে, রিমেম্বারেন্সে বা ইসে রাখবেন, বা তার উপর ভরসা করবেন, তাকে ভালোবাসবেন,
যা আল্লাহকে প্লিজ করে সেই জিনিসগুলো যখন বেশি বেশি করবেন, তখন দেখবেন যে আপনার এই মৌলিক পরিবর্তনটা আসবে। যে আপনি যেভাবে বললাম যে এই দুজন মানুষের ভিতরে একটা ডিফারেন্স দেখালাম না আমি, এইরকম আপনার একটা ডিফারেন্স আসবে তার সাথে যে আপনাকে হিংসা করে, অথবা যে আপনাকে ডিস্টার্ব করতে চায়, বা যে চায় যে আপনি তাকে হিংসা করেন, তার হিংসা রিটেলিয়েট করেন, সেটা চায় যে। যাই হোক, এরপরে বলতেছেন when the believer's soul rises above this level, এই যে রেপ্টিলিয়ান লেভেল যেটা আর কি, মানে যে আমারে মারলে আমি মারবো, আমার চিল্লাইলে আমি আমার, এটার উপরে যখন যায়, he is not capable of constructing a room in it for sin, envy and revenge, তখন তার হার্টে পাপ, হিংসা এবং প্রতিশোধের জন্য আর কোনো রুম থাকে না, মানে সে আর এটাকে চাইলেও করতে পারে না, বা চাইবে না সে আর কি, সোজা কথা। মানে আসলে জিনিসগুলো তো অনেক সময় মানে ইনভলেন্টারি রিয়াকশন, কিন্তু অনেক সময় আমাদের ইচ্ছে, তাই না? ইনভলেন্টারি না। ধরেন আপনার একটা রিক্সা পিছন থেকে ধাক্কা মারছে, আপনার এটা খুব ঢাকা রাস্তায় খুব কমন, একটা রিক্সা যাইতে চারটা রিক্সা ধুম করে এসে লাগাইলো, তো তখন কি আপনার প্রথম কি হয়, আপনার রাগ উঠে একটা, তাই না? এটা কিন্তু ইনভলেন্টারি, এটার উপর কিন্তু আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, এটা অটোমেটিক আসে। এইটাই আপনার আর আসবে না যখন আপনার সোলটা বা আপনার নাফসটা যখন ওইরকম হবে যে এই জিনিসটা আসবে না, কোনো পাপের হিংসার অথবা রিভেঞ্জের জন্য কোনো জায়গা থাকবে, রিভেঞ্জ মানে প্রতিশোধের জন্য কোনো জায়গা থাকবে না। only a destructive heart void of love for Allah and willingness to please him makes room, মানে যার ভিতরে ভয়েড, মানে যার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই এবং আল্লাহকে প্লিজ করার বা আল্লাহকে সন্তুষ্ট করার এটা নাই, সেই ডিস্ট্রাকটিভ হার্টই বা অন্তরই কেবল এই জিনিসগুলা করতে পারবে, অর্থাৎ কবিরা গুনাহ বা পাপ, এনভি, হিংসা এবং রিভেঞ্জ, প্রতিশোধ স্পৃহাটাই করতে পারবে। আচ্ছা, এরপরে এখানে আয়াত কোট করতেছেন, সূরা সাদ 82-83 নম্বর আয়াত। এটা বলতেছেন যে ইবলিস কি বলছে, যে আল্লাহর ইজ্জতের কসম খায় বলছে, বাই ইয়োর মাইট দেন আই উইল শিওরলি মিসলিড দেম অল এক্সেপ্ট ইয়োর চোজেন স্লেভস অ্যামং দেম, যাদেরকে হাতে গোনা বা যারা বিশেষ তারা ছাড়া, আল্লাহর বিশেষ বান্দারা ছাড়া সবাইকে সে পথভ্রষ্ট করবে। এইটার সাথে রিলেট করতেছেন, যা পড়লেন এখন, যা বললেন এতক্ষণ, এটাকে রিলেট করতেছেন হাফিজ ইবনুল কাইম। আরেকটা বলতেছেন যে সূরা হিজরের 42 নম্বর আয়াত, সার্টেনলি ইউ শ্যাল হ্যাভ নো অথরিটি ওভার মাই স্লেভস, আল্লাহ বলতেছেন আমার বান্দা যারা, রিয়েলি আমার বান্দা যারা, মিনিং যারা, এই দুটা ডেফিনেশন দিয়েছেন, যে যারা আল্লাহকে প্লিজ করতে চান এবং যারা আল্লাহকে ভালোবাসেন, দুইটা ডেফিনেশন দিয়েছেন, এদের উপরে তোমার কোনো থাকবে না। সার্টেনলি ইবলিসকে আল্লাহ বলতেছেন যে তোমার কোনো অথরিটি থাকবে না তাদের উপরে। আরও একটা আয়াত কোট করতেছেন, দুইটা আয়াত, সূরা নাহলের 99-100 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে নিশ্চয়ই, ভেরিলি ইন্না বলে বলতেছেন, হি হ্যাজ নো পাওয়ার ওভার দোজ হু বিলিভ অ্যান্ড পুট দেয়ার ট্রাস্ট অনলি ইন দেয়ার লর্ড, যারা বিশ্বাস করে এবং যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপরে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাদের উপরে তার কোনো পাওয়ার নেই। এটা আমি বলি যে অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে যে এখানে ভাই উনি আসছেন কিনা আজকে যায় না, ওনার সাথে অনেক কথা হলো, গাড়িতে যেতে যেতে অনেক কথা জিজ্ঞেস করে, আসেন না আজকে রিপন, এই যে এখানে থাকেন এই যে শ্যামলীতে, তো উনি জিজ্ঞেস করতেছিলেন যে ফিজিক্যালি হার্ম করতে পারে নাকি জিনরা বা ইরা। তা আমি বলতেছিলাম যে দেখেন, যেটা করতে পারে, যেটা সবার উপর করার চেষ্টা করতে পারবে, সেটা হলো ওয়াসওয়াস, যেটা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন পাওয়ার, কিন্তু তারপরেও যারা আল্লাহর বান্দা, তাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু সবার উপর যেটা, এমন নামাজে তেলাওয়াতেও যেটা করতে পারে সে, মানে শয়তান, সেটা হচ্ছে ওয়াসওয়াস। আর এর বাইরে খারাপ জিনিস যেগুলো আছে, অর্থাৎ খারাপ জিনরা যেসব হার্ম করতে পারে, ইনক্লুডিং পজেসিং ইউ, বা আপনার উপরে পজেস করতে পারে, তো জিনে ধরা একটা ব্যাপার আছে সত্যি, কিন্তু আমরা বিশ্বাস করি এটা, ইনক্লুডিং দ্যাট, আপনার যেটা করতে পারে সেটা কি আপনার সেটা তখনই করতে পারবে যখন আপনি নিজে অপবিত্র, কোট আনকোট অপবিত্র বলতে আমি বোঝাইতেছি না যে ফিজিক্যালি অপবিত্র, তা না, মানে আপনি আল্লাহর ইবাদত করেন না, আপনি সকাল সন্ধ্যা দোয়া পড়েন না, আপনি সালাতে নাই ঠিক মতো, আপনার ঘর এই সোন, যা আপনি খারাপ জায়গায় যান, মদ খায় যেখানে ওখানে যান, শুড়িখানায় যান, বা আছে অন অ্যান্ড অন যেগুলো আছে খারাপ জিনিস, সেগুলো যেখানে হবে সেখানে আপনার উপরই করবে। ওইটা হচ্ছে যার যত উইক, যে যত উইক ইমানের দিক দিয়ে, তার উপর তত বেশি এফেক্ট করতে পারবে বা ইত্যাদি।
আর অসওয়াজ যেটা, এটা এটা সবাইকে, ভালো মন্দ সবাইকে দিতে পারবে, এটা আল্লাহ তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন। কিন্তু এই যে বলতেছেন যে যারা তার ট্রুলি তার বান্দা, তাদের উপর এটা কোনো প্রভাব ফেলবে না, তাদের কোনো সমস্যা হবে না। আর যারা উইক তাদের উপর হবে, কিন্তু ফিজিক্যালি হার্ম করতে পারে, ফিজিক্যালি হার্ম করতে পারে। আমরা যে জিনের উপরে যে বইটা আমরা শেষ করছি, ওই যে ইসে আপনার দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস অ্যান্ড জিন একটা বই, ওইখানে আছে যে ফিজিক্যালি হার্ম করতে পারে। বাট একটা বা একজন মানুষ ধরেন আরব দেশে থেকে সিরিয়ার, আরব দেশে বলতে ধরেন সৌদি আরবে থেকে সিরিয়ার মিষ্টি খাইতে চাইছেন, ওনাকে আয়না দিছে মিষ্টি, কিসে কী করে আয়না দিছে, চুরি করে আয়না দিছে, আসে ডিসক্রিপশন আছে ওইখানে, চুরি করে নিয়ে আসছে। দেখবেন অনেকে রিপোর্ট করে যে রাত্রে সকালে ইনভেন্টরিতে মনে হচ্ছে কম কম, মানে সে তার দোকান থেকে চুরি করতে পারবে, যে আবার সুন্নাহসম্মত উপায় বন্ধ করে নেই, আসে না কতগুলো। আল্লাহ রসুল বলে দিচ্ছেন না যে পানিটা এইভাবে রাখবা, খাবারটা এইভাবে রাখবা, দেখেন আগের দিনের কথা, এখনকার দিনে এগুলো অ্যাপ্লিকেবল। তো সেই লোক যে বিসমিল্লাহ বইলা বন্ধ করে নাই বা ই করে নাই, যে সমস্ত সুন্নাহ জিনিস আছে তার দোকান থেকেই চুরি করতে পারবে, সেটাও আবার একটা ফ্যাক্টর। আর আয়না যারা দিতেছে সে নিশ্চয়ই ইমান হারানোর কিছু করছে তার কাছে, যেই জন্য তাকে এই ফেভারটা করতেছে। এটা হচ্ছে একটা রুল অফ থাম, যে কোনো জিন শায়াতিন যারা, তারা তখনই মানুষকে ফেভার করবে যখন সে তার ইমানের একটা পার্ট হরণ করবে, মানে একটা 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 শিরকের বিনিময় বা শিরকের এলিমেন্টের বিনিময় করবে। হয়তো প্রথম দিনেই শিরক আকবার না, কিন্তু শেষ পর্যন্ত সেই দিকে সে নিয়ে যাবে আর কি। তার মানে ইমানের বিনিময় বা মানে তৌহিদের বিনিময় সে ফেভার করবে অলওয়েজ, মানে ওই ধরনের ফেভারগুলো যাদেরকে করে। ওই ফেভারের ভিতরে একটা আছে যে অন্যকে হার্ম করা, তার যে শত্রু তাকে হার্ম করা বা ইত্যাদি করা, এটাও আছে। আচ্ছা, আসেন এই আয়াতগুলো পড়লাম আমরা। আরও একটা আয়াত আছে এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, 24 নম্বর আয়াত, দাস সূরা ইউসুফের, দাস ইট ওয়াজ দ্যাট উই মাইট টার্ন অ্যাওয়ে ফ্রম হিম evil and illegal sexual intercourse, surely he was one of our chosen guided slaves. এটা বলতেছেন যে এই যে আল্লাহর উপর ভরসা করার ব্যাপারটা, একটু আগে আমরা পড়লাম না, তাওয়াক্কুল পড়লাম, লাস্ট কথাটা কিন্তু তাওয়াক্কুল পড়লাম। ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে 12টা দরজা বন্ধ আছে, তারপরে 12টা দরজা পড়বে, যেটা আল্লাহর উপর ভরসা করে উনি খারাপ জিনিসটাকে ত্যাগ করে ওইদিকে রওনা হয়েছেন, আল্লাহ তার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন ওই মহিলার থেকে বাঁচার জন্য। তো এই কথা আল্লাহ বলতেছেন এখানে যে দাস, এইভাবে আমরা, ইট ওয়াজ দ্যাট উই মাইট টার্ন অ্যাওয়ে ফ্রম হিম ইভিল অ্যান্ড ইলিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স, মানে তাকে যে ওইটার থেকে আমরা বাঁচাইছি বা রক্ষা করছি, এই কথা বলতেছেন। আচ্ছা, এরপরে আরও একটা আয়াত আছে এখানে, এটা হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে সূরা হাদীদের 21 নম্বর আয়াত, দ্যাট ইজ দ্য গ্রেস অফ আল্লাহ which he bestows on whom he pleases and Allah is the owner of great bounty. এটা বলতেছেন যখন কেউ সারেন্ডার করে আল্লাহর কাছে, যখন কেউ আল্লাহর কাছে সারেন্ডার করে। এখানে একটা সারেন্ডার করার একটা ব্যাপার আছে, মানে এটা সবসময়, কিন্তু সারেন্ডারটা আগে আগে করবেন, পরে পরে না, মানে অনেক দেরিতে না, যখন কোনো উপায় নেই তখন সারেন্ডার করা, সেটা না, কিন্তু সারেন্ডারটা করার ব্যাপারটা আসবে আগে। অর্থাৎ আপনি যখন আপনার লাইফে এমন যেন হয় যে ক্যালামিটি আসার আগেই আপনি সারেন্ডার করে আসেন আল্লাহর কাছে। ধৈর্যের কথা বলে না, যে ধৈর্যটার ব্যাপার হচ্ছে আগে, যখন আপনি চিল্লায় চিল্লায় সব দুনিয়া ফাটায় দিয়ে দেখলেন যে কিছু হইলো না, তখন করলেন যে আমি সবর করলাম, এইটা সবর না, কিন্তু সবরটা হইতে হবে আগে। একইভাবে ভরসাটা হইতে হবে আগে, তাওয়াক্কুলটা হইতে হবে আগে, এটা একটা ব্যাপার আর কি। তাওয়াক্কুল শুড বি ওয়ে অফ লাইফ, সোজা কথা। 7 নম্বর পয়েন্টে আমরা যাই, মানে ডিরেক্ট ইউর রিপেন্টেন্স টু আল্লাহ। আপনি আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর দিকে ফিরেন বা তওবা করেন ফর সিনস দ্যাট এনেবল ইউর এনিমি টু ইনফ্লিক্ট হার্ম আপন ইউ। এইটা একটা নতুন জিনিস শেখা আমার। আপনার উপর যখন কোনো ক্ষতি আসতেছে, কোনো হার্ম আসতেছে, কেউ হিংসা করতেছে, আপনি ধরে নেবেন এটা হচ্ছে রেজাল্ট অফ আপনার কোনো গুনাহ, আর সেই গুনার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন। এটা কিন্তু যারা যারা ভালো আমলের বা যারা স্কলার, তাদের একটা সুন্নাহ বলতে পারেন এটা ছিল, বা একটা ওয়ে অফ থিঙ্কিং, যে আমার উপর কোনো একটা ক্যালামিটি আসছে মানে আমি নিশ্চয়ই কোথাও কোনো একটা খারাপ কিছু। তারা আল্লাহকে এইভাবে জিজ্ঞেস করেন যে আল্লাহ আর দুনিয়ায় মানুষের কিছু হইলো না, আমারই হইলো, এটা বলেন না। তারা বরং উল্টাটা নিজের ভিতরে দেখতে শুরু করেন যে আই মাস্ট হ্যাভ সিন সামওয়্যার। আপনাদের একটা গল্প বললাম গতদিন, যে আহমদ বিন হাম্বলকে কেউ একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল এবং উনি এটা উত্তর দিতে পারেন নাই, একটু বেজ্জতি সিচুয়েশন ছিল, এবং উনি রাতে গিয়ে কাঁদতেছিলেন আল্লাহর কাছে যে আমি নিশ্চয়ই কোনো গুনাহ করছি, নাহলে আমার মেমোরি এরকম হবে কেন, আমি কেন মনে করতে পারলাম না। আরেকটা হচ্ছে যে যারা যে তাহাজুদের নামাজ মিস করছেন একজন, উনি কাঁদতেছেন যে আমি এটা থেকে ডিপ্রাইভড হলাম কেন, নিশ্চয়ই আই মাস্ট হ্যাভ সিন।
তারা এইরকম ছোট ছোট জিনিসগুলোকে, একদিন ঘুম থেকে উঠতে পারেন তাহাজ্জুদের নামাজ মিস করছেন, ওইটাও কিন্তু তারা নিজেদের উপর নিতেন যে আমার কোথাও কোনো একটা সমস্যা আছে, এবং সেই সমস্যাটা জানা হইলে তো হইছেই, জানা না হইলেও তারা আল্লাহর কাছে তওবা করতে শুরু করতেন। আমরা দেখবো এখানে একটা স্টোরি আছে একটু পরে। এখানে সূরা শুরা 42 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, অ্যান্ড হোয়াট এভার অফ মিসফরচুন বিফলস ইউ, যা কিছু খারাপ বা দুর্যোগ তোমাদের উপর পড়ে, আপতিত হয় বা পতিত হয়, ইট ইজ বিকজ অফ হোয়াট ইউর হ্যান্ডস হ্যাভ আর্ন, এটা তোমরা তোমাদের হাতের কামাই। অর্থাৎ এটার সাথে হয়তো এইটা মিলবে না, মানে মানে কাজটা হয়তো আমি করছি 10 বছর পিছনে, কিন্তু দুর্ভোগটা আসবে আসতে। আমি মাঝে মাঝে বলি না যে আমার জীবনের প্রথম ভোটটা আমি জাল ভোট দিছিলাম, আপনাদেরকে বলছি বোধহয় আগে। ক্লাস 10-এ পড়তাম, 70-এর ইলেকশন, আওয়ামী লীগ ভার্সেস দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি আর কি, হইল না, যেটার ফলশ্রুতিতে বাংলাদেশ আর কি। তো বড় ভাইরা নিয়ে গেছে আমার তেজগাঁও, ওই গভর্নমেন্ট স্কুল না কলেজ আছে একটা, ওই যে হলিক্রসের দিকে যাইতে বায়ে পড়ে, ওইখানে নিয়ে গেছে, বলছে তুমি কনফিডেন্টে ঢুকবা আর বাইরে হবা, কেউ কিছু জিজ্ঞেস করবো না, চিন্তা করো না, নৌকা মার্কায় সিলটা মাইরা, মানে যে মার্কা আর কি, ওটা মাইরা বাইরে হয়ে যাবে আর কি। তো আমি গেলাম, মারলাম। আজকে অনওয়ার্ড যত পলিটিক্যাল টার্মোয়েল আছে, আমারটা রোল আছে না, হোক সেটা 7 কোটি ভাগের 1 ভাগ আছে, 7 কোটি ভাগের 1 ভাগ হইলেও আসে না আমার রোল, আমার রোল আছে। কিন্তু এখন আমি মনে করি যে এরকম কেন হচ্ছে, এই আমারই মতো এক এক করে কত মানুষের কত অবিচার আছে, সেগুলো একসাথে হয়ে আমাদের উপর ক্যালামিটিজ আসবে, আরও আসবে। এগুলোতে আমাদের যে রোল, এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা যেটা খারাপ কাজ করছি, মানে এটি যদিও কিছুই না, এটা মানে কোনো ব্যাপারই না। ওই সময়কার ইসে আমার আমি তখন 15+ আমার বয়স, তো তখনকার ইসে এটা কিছুই না, বুঝছেন না। কোন মাসে 15ও হয়তো হয় নাই, কোন মাসে 70-এ, তো 70 আমি জাস্ট 15, 70-এর সেপ্টেম্বরে আমার 15 বছর হয়েছে আর কি। তো আমার হয়তো লিমিটেড দায়িত্ব, কিন্তু তারপরেও তো আমরা ওই সিলসিলাগুলো এখনও চলতেছে না, এখনও মানুষে যে যার পক্ষে, যে যখন পারতেছে তার পক্ষে মিথ্যা কথা বলতেছে, তার পক্ষে জাল ভোট দিতেছে, তার পক্ষে করতেছে, অ্যান্ড এটা চলতেছে আমাদের লাইফে অন অ্যান্ড অন চলতেছে। তো অনেক সময় আপনি দেখবেন যে এখন আপনি কিছু করেন নাই, এখন আপনি খুঁজে পাইবেন না যে এটা কেন হবে আমার উপর, কিন্তু ওয়ে ব্যাক আপনি করছেন কোথাও, অনেক পেছনে কোথাও করছেন। তো এইটা গেল একটা। আরেকটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আসতেছে, তাও না, সরি, না এটা না। And he said to the best of creation, the companions of the messenger of Allah sallallahu alaihi wasallam, আল্লাহ কাদেরকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে অ্যাড্রেস করে বলতেছেন সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে, when a single disaster smites you, although you smote your enemies with one twice as great, যখন তোমাদের উপর একটা আপদ বা বিপদ বা নেমে আসে, দুর্ভোগ নেমে আসে, ক্যালামিটি নেমে আসে, যদিও তোমরা তার ডবলটা ইনফ্লিক্ট করছো তোমাদের এনিমিদের উপরে, মানে ধরেন আপনার 10 জন মারা গেছে আপনার আর্মিতে, ওইখানে আপনি 20 জন করছেন, তারপরেও কিন্তু কি বলে মানুষ, সেটা বলতেছেন আল্লাহ, ফ্রম ওয়ের ডাজ দিস কাম টু আস, এটা আমাদের উপর কোথা থেকে আসলো, এই বিপদটা আমাদের উপর কোথা থেকে নাজিল হলো, আমাদের কেন এরকম হবে। সে টু দেম, রাসূলকে বলতেছেন তাদেরকে বলতে, কাদের, সাহাবীদের বলতে, ইট ইজ ফ্রম ইয়োর সেলফস, তোমাদের ভিতর থেকে আসছে। স্পেশালি উহুদের ঘটনাটা সম্ভবত, আমি শিওর না, এই আল ইমরানের দুইটাই হয়েছে, বদর এবং উহুদ দুইটারই হয়েছে, এবং দুইটাতেই আল্লাহ কী বলছিলেন এবং রাসূল কী বলছিলেন এবং সাহাবীরা কী বুঝছিলেন, এগুলোর ডিটেলস আছে। উহুদে যেরকম, মানে যখন তারা রাসূলের আদেশটা না শুনে বা সেটা না মেনে বা নিজেদের বুদ্ধিতে যখন চলতে শুরু করলো, তখন তাদের উপর ডিজাস্টার নেমে আসছিল, যেটা পরবর্তীতে আমরা জানি, সরে গেছিলেন তারা একটা জায়গার থেকে, সেই জন্য। আচ্ছা, এরপরে বলতেছেন যে কোনো দুষ্ট জিনিস, খারাপ জিনিস বা ক্ষতি যেটা একজন বান্দার উপর আসে, ইজ এ রেজাল্ট অফ এ সিন দ্যাট হি অর শি মে অর মে নট নো অ্যাবাউট। এইটা হচ্ছে মেইন কথা। অনেক সময় আমরা হাতড়ায় পাবো না যে আমি কি করছিলাম, অথবা এতে এতই পিছনে যে আমি কি করছিলাম এটা আমি ভেবে পাবো না। কিন্তু প্রত্যেকটা ইভেন্ট আমরা কি আগেও বলছি এখানে, যে ধরেন আজকে এখানে আসছেন, আপনাদের সাথে যার দেখা হয়েছে,
এই একটা ইভেন্ট হয়তো আপনার পরবর্তী লাইফটা টোটালি চেঞ্জ করে দিবে। জাস্ট একটা কথা বলতেছি, একজনের সাথে দেখা হলো, তার সাথে আপনি আলাপ করলেন, ভাই আপনি কী করেন, আপনি কী করেন, আমি তো এটা চেষ্টা করতেছি, আচ্ছা তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, তারপর দেখলেন যে পরবর্তী 50 বছর আপনি একেবারে ডাইভার্স একটা জায়গায় গেলেন। প্রত্যেকটা ইভেন্টের কিন্তু সিগনিফিকেন্স আছে জীবনে। এই জন্যই আমরা বলি কি, প্রত্যেকটা ইভেন্ট আল্লাহকে রাজি খুশি করে করা উচিত এবং আল্লাহর মতো করে করা উচিত। মানে ঘর থেকে বাইরে দিচ্ছেন, দোয়াটা পড়ে বাইরে হলেন, স্টেপ বুঝছেন না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রোটেকশন এবং আল্লাহর কাছে আপনি খায়ের চাবেন, আল্লাহর কাছে আপনার মঙ্গল চাবেন, এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাকে আপনার জীবনটাকে একদম টোটালি চেঞ্জ করে দেওয়ার জন্য কেপেবল। এটা আমি আমার নিজের লাইফের ঘটনা এখানে কয়েকবার বলছি। তো এটা বোঝার ব্যাপার আছে। যে তারপর বলতেছেন যে আপনি নাও জানতে পারেন, সেটা হচ্ছে কথা। যে আমি আসলে আমি এটা মিন ওইভাবে যে মিন করছি তাও না, কিন্তু বলতেছি যে ওইখানের ওইটা ধরেন ইলেকশনটা ওইরকম ক্লোজ ছিল না বা কোনো একটা ক্লোজ না, কিন্তু কখনো হইতে পারে তো যে আপনার একার একটা মতের জন্য পুরো একটা দৃশ্যপট পাল্টাই গেছে, হয় না? এটা হয়তো পুরা জিনিস পাল্টাই গেছে, হয় না? আপনি একা একটা কিছু করছেন কোথাও। আমি এটা উদাহরণ দিই, এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ব্যাপারে দিই, যে 40 জন নিবে, আপনি একটা নকল করছেন, নকল করে আপনি 40তম, 41তম যে সে নকল করে নাই, আপনি যদি নকলটা না করতেন সে 40তম হইতো। তার জীবনের পুরা ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দিয়েছেন আপনি। সে রাস্তায় এখন পেপার বেচে বেড়াইতেছে আর আপনি ইঞ্জিনিয়ার হয়ে বসুন্ধরায় যাইতেছেন, বুঝছেন না? মানে আপনার দিকে চোখ পড়ছে দেখে আমি বললাম, আপনি সেটা করেন নাই, চোখ পড়ছে আপনার দিকে, আমার জাস্ট মুখে আসলো। এটা হয় না? পুরা জীবনের ট্র্যাজেক্টরি চেঞ্জ করে দিয়েছেন আপনি, একটা ঘটনা জাস্ট। আপনি একটা অঙ্ক খালি রেজাল্ট জিজ্ঞেস করছেন যে এটা কি 40, বাস আপনি ঠিক করছেন, ও করে নাই, হয় না এটা? কিন্তু আমরা এইভাবে কোনোদিন চিন্তা করি না। অ্যান্ড দেন যখন আপনার উপর কোনোদিন ক্যালামিটি আসতেছে, আপনি বলতেছেন আমার উপর এটা কেন আসতেছে? আপনার ওয়ে ব্যাক যখন আপনার বয়স 22 বছর ছিল তখন কাজটা করছেন, আপনি 62 বছরে এসে এটা রেজাল্ট পাইতেছেন, বুঝছেন না? এইভাবে চিন্তা করা উচিত, এবং আমি চিন্তা করে আননোন সিনের জন্য আল্লাহর কাছে রিপেন্ট করা উচিত। এইটা হচ্ছে এই অংশটারই সারমর্ম, এটা যেটা আমরা বললাম। The amount of wrong they do unknowingly, which obligates them to seek forgiveness, exceeds the amount of wrong they knowingly commit, that requires the forgiveness of their Lord. এটা জেনারেল কথা বলতেছে যে আননোয়িংলি যেটা করছেন সেটা কিন্তু নোয়িংলি যেটা করছেন তার চেয়ে অনেক বেশি। আমাদের সবার বেলায় বলতেছে যে আমরা নোয়িংলি যেটা, মানে কনসিয়াসলি যেটা, বা যেটা করে আমরা বুঝছি যেটা ভুল করছি বা একটা জানছি, তার চেয়ে আননোয়িংলি করছেন হয়তো অনেক বেশি, অনেক বেশি। তো সেটার জন্য বলতেছেন যে সেই জন্য তারা আসে। এখানে একটা গল্প বলতেছেন, সালাফদের একজন, তাকে কেউ একজন কার্স করছে। কার্স করা মানে কি? অভিশাপ দেওয়া, লানত দিছে। কেন দিছে? রাগের চোটে দিছে, হিংসার চোটে দিছে, খারাপ কাজ এটা, এবং অ্যাবিউজ করছে তাকে। উনি ওকে বলছেন যে হিংসা করছে, অ্যাবিউজ করছে, খারাপ কাজ করছে, গালি দিছে, তাকে বলছেন স্টপ, ওয়েট হিয়ার, মানে বন্ধ করো, যা কইতেছো বন্ধ করো এবং একটু ওয়েট করো। আই এম গোয়িং হোম অ্যান্ড আই উইল বি ব্যাক, আমি বাসায় যাইতেছি এবং আমি ফিরে আসতেছি। হি রিটার্ন টু হিজ হোম and as act of repentance he humbly prostrated to Allah and then returned to his attacker. বাসায় গেছেন, তওবা করতে গিয়ে আল্লাহর সামনে সিজদায় পড়ছেন, তারপরে আবার যে লোক তারা হিংসা করছে তার কাছে ফিরে আসছে, বা অ্যাবিউজ করছে বা কার্স করছে বা অভিশাপ দিছে তার কাছে ফিরে আসছে। তখন সে অ্যাটাকার জিজ্ঞেস করতেছে, মানে ওই লোক জিজ্ঞেস করতেছে, মানে যেভাবে উনি দাঁড়ায় করে রেখে গেছেন, সে হয়তো এক্সপেক্ট করতেছে যে কিছু একটা বল্লম টল্লম নিয়ে আসবে বা কিছু করতেই পারে। তো সে জিজ্ঞেস করতেছে, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করে আসছো? দ্য ম্যান আস্ট, মানে ওই দ্য সালাফ রিপ্লাইড, উনি রিপ্লাই করছেন, আই রিপেন্টেড টু আল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করছি, ফর হোয়াট এভার সিন আই কমিটেড দ্যাট অ্যালাউড ইউ টু ইনজিওর মি, সেই গুনার জন্য তওবা করে আসছি যেটা তোমাকে অ্যালাউ করছে আমাকে জখম করতে, মানে কষ্ট দিতে বা করতে। এইটাও তারা মনে করতেছেন যে নিশ্চয়ই আমি কিছু করছি, নাহলে এটা হইতো না, এটা হওয়ার কথা না। এই জন্য কি ওটার জন্য তওবা করে তারপরে লোকটা সামনে আসছে। আমাদের কিন্তু অনেক সময় আমরা জানবো না বা মনেও হইতে পারে যে আমারই কেন এটা হবে। কালকে এখানে একজন দুজন হয়তো জানেন, একজন জানে, কালকে আমি একদম ফাঁকা রাস্তা ছিল, 7 নম্বর রোডের মুখটায় গিয়ে আমি গ্রিন রোড দিয়ে ঘুরবো, মানে বাজ পাখির মতো এসে একটা রিক্সা আমার গাড়ির উপরে পড়লো, আর সাইডের গ্লাসটা ভেঙে দিল,
মেইন যে উইন্ডশিল্ডটা ওটার এখানে একটা ফাটাই দিল, আর গাড়িটা চাপা করে ভিতরে ঢুকাই দিল। মানে একদম রাফ এস্টিমেটেও 20,000 টাকার মামলা আর কি, রাফ এস্টিমেটে 15-20,000 টাকার জিনিস, আউট অফ দ্য ব্লু। রাস্তায় কিন্তু কোনো ভিড় নাই, সে মানে পঙ্খিরাজের মতো আসছে। আমি নাইমা খালি একটা জিনিস দেখছি, তার মোটর আছে কিনা, মোটর ছাড়া এরকম স্পিডে আসার কথা না। তারপরে বুঝলাম যে আসলে মোটর টোটর তার কী করবেন আপনি, তারা মাইরাও কোনো লাভ নাই, পয়সা 200 টাকা নিয়েও কোনো লাভ নাই, কী করবেন তার, পুলিশে দিয়েও লাভ নাই, পুলিশে দিলে উল্টা পুলিশে আবার পয়সা খাবে তার কাছে, এমনি তার মাথায় পানি ঢালতেছে মানছে, মানে এমন স্পিডে আসছে সে। তো আমি দেখলাম যে মোটর আছে কিনা, না মোটর নাই। মানে সে হয়তো জাস্ট কালকে আসছে, ধরেন কিশোরগঞ্জ থেকে আইসা ধরে ফেলছে রিক্সার স্টিয়ারিং, বুঝছেন না, খালি রাস্তা পঙ্খিরাজের মতো চালাই দিচ্ছে, আইসা পড়ছে। এই যে ঘটনাটা ধরেন আমার বা যে কারো মনে হইতে পারে যে এটা আমার উপর কেন আসবে, আমি তো সাপোসা মানুষ, দিন আনি দিন খাই, মানে এরকম একটা বোঝা আমার উপর আসলো। এইখানে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আইদার এটা কোনো গুনাহ মাফ হয়েছে বা কোনো বড় মুসিবত থেকে আপনাকে আল্লাহ রক্ষা করছেন এটার উপর দিয়ে। আর এটার জন্য যদি কিছু মানে কজ অ্যান্ড এফেক্ট যদি খোঁজেন, ইউ মাস্ট হ্যাভ ডান সামথিং ইন দ্য পাস্ট, কোথাও আপনি ই করছেন, সেটার জন্য তওবা করা উচিত। এইভাবে দেখলে আপনার দুঃখ কষ্ট কমবে, ইমান বাড়বে এবং আল্লাহর উপর রিলায়েন্স বাড়বে, এবং আল্লাহ আপনাকে ডেফিনেটলি এটার কম্পেনসেশন বেটার দিয়ে দিবেন। এই কথাগুলোই হচ্ছে এই চ্যাপ্টার এই 7 নম্বর পয়েন্টটায় বলতেছেন। What's more, whenever a person is harmed by an enemy, the best protection for them is sincere repentance to Allah. তাহলে আপনাকে যদি কেউ হিংসা করে, কেউ ক্ষতি করে, কেউ ইনজিওর করে, আপনি আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি নিশ্চয়ই করছি কোথাও। এরপরে বলতেছেন যে আল্লাহর গিফট, আপনার জন্য যদি আল্লাহর কোনো গিফট থেকে থাকে, রিওয়ার্ড থেকে থাকে, কেউ এটা আটকাইতে পারবে না। এবং আল্লাহ যদি কিছু উইথহোল্ড করেন, এটাও কেউ আটকাইতে পারবে না। মানে যেটা ধরে রাখবেন সেটাকে কেউ ছুটাইতে পারবে না, আর যেটা দিবেন সেটাকে কেউ আটকাইতে পারবে না। নট এভরিওয়ান ইজ গ্র্যান্টেড দ্য সাকসেস, নলেজ, ডিজায়ার অ্যান্ড এবিলিটি টু ডেভেলপ দিস কোয়ালিটিস। এবং এটাও বলতেছেন যে এই যে কোয়ালিটিগুলোর কথা বলতেছেন, এইগুলাও সবাই নসিব হয় না। আর এছাড়া বলতেছেন সাকসেস, নলেজ, ডিজায়ার অ্যান্ড এবিলিটি, মানে সাকসেস, নলেজ, ডিজায়ারকে আলাদা ইসে রাখছেন, এবিলিটি টু ডেভেলপ দিস কোয়ালিটিস এটাকে আলাদা রাখছেন। এই সমস্ত জিনিসগুলো খালি মানে সবাইকে আল্লাহ দেন না, এবং সবাই এটা ডিজার্ভ করে না। তাহলে আমরা কী শিখলাম? আমাদের ডিজার্ভ করতে হইলে বা এই সমস্ত জিনিস পাইতে হইলে আমরা সবসময় ফিরে যাব আল্লাহর কাছে। আমাদের রিয়েকশনটা হবে আল্লাহর কাছে ফিরে যাওয়া এবং আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, নট টু রিটালিয়েট, যে ওই লোকটা যে আমাদেরকে খারাপ কথা বললো তার উপরে। মানে এটা পরে আবার আসবে, এটা হচ্ছে একটা বেসিক থিম যে মন্দকে ভালো দিয়ে এন্ডিউর করতে হবে, ভালো দিয়ে জয় করতে হবে। মন্দকে মন্দ দিয়ে জয় করা যায় না। মন্দকে মন্দ দিয়ে আপনি ইকুয়াল করতে পারেন, কিন্তু ইকুয়াল করাটা অনেক ক্ষেত্রেই খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং স্লাইটলি যে বেশি করলেন, এই বেশিটা আবার সে আপনার উপর ফিরাই দিবে, অ্যান্ড অন চলতে থাকবে। আপনি মেজার করবেন কী দিয়ে, তাই না? আপনার এটা কিন্তু হার্টের জিনিস অনেকটা। আপনারা আমি কী কথা বললে কতটুকু কষ্ট দিলাম। আপনি দেখেন না স্কুল কলেজে স্কুলে পোলাপান, পিচ্ছি পোলাপান, একটা বাচ্চার পিছিয়ে লাগে তার জীবনটা হেল করে দেয় না অনেক সময়। ক্লাসে দেখেন না, আমরা যখন ক্লাস 6-এ পড়ি, আমাদের একটা নতুন ছেলে আসলো স্কুলে, ইউনিভার্সিটি আউটডোর স্কুলে, তার মা কাইন্দা তার স্কুল থেকে টিসি দিয়ে নেওয়া গেল, খালি তার নামের সাথে জুইড়া পোলাপানে তারা এমনভাবে একটা ফ্রেজ বানাইছে যে সে আর স্কুলে থাকতে পারলো না। মানে কত এই হার্ম আপনি কী দিয়ে মেজার করবেন? আপনি তো একটা কথা বলছেন, শুধু আপনি তার নাম দিয়ে একটা ছড়া বলছেন বা ছড়ার একটা লাইন বলছেন, কিন্তু সে কাইন্দা কেটে, তার মা কাইন্দা কেটে তার স্কুল থেকে টিসি দিয়ে নেওয়া গেল। তাহলে এটার কোনো মেজার হয় না, তাই না? আপনার কতদূর করছে আর আপনি কতদূর করবেন, এটা কি মাপতে পারবেন না। সুতরাং এটা না করাটাই বেস্ট। যদিও আল্লাহ আপনাকে পারমিট করেন যে ইকুয়াল আপনি করতে পারেন, রিভেঞ্জ নিতে পারেন। আপনারা আমি একটা থাপ্পড় মারলে আপনি একটা থাপ্পড় মারতে পারেন, এটা জায়েজ। কিন্তু জায়েজটা, কালকে একজনকে বলতেছিলাম যে জায়েজটা হচ্ছে হারামের ওয়াল। জায়েজের ওয়াল দিয়ে আপনি দৌড়াইতেছেন, এক পাশে হালাল এক পাশে হারাম, এটা হারামের ওয়াল না। যে কোনো সময় পাপ এসে আপনি হারামে পড়বেন বা সীমা লঙ্ঘনে পড়ে যাবেন। এই জন্য জায়েজ হইলেই যে আমরা সব কিছু করে ফেলবো, তা এই মেন্টালিটি আমাদের থাকা উচিত না। বাট অ্যাকনোলেজ করবো আমরা জায়েজ, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে 8 নম্বর পয়েন্টে আসতেছেন, বি ট্রুথফুল অ্যান্ড ডু অ্যাজ মাচ গুড অ্যাজ পসিবল, বিহেভিং ইন দ্য ম্যানার
ইন দিস ম্যানার বিল্ডস এ স্ট্রং ফোর্স এগেনস্ট এনভি। সত্যবাদী হবেন এবং যতটুকু সৎ কাজ করবেন যতটুকু সম্ভব। এইভাবেই করলে হিংসার এগেনস্টে আপনার জন্য একটা স্ট্রং ফোর্স আপনার বা ওয়াল তৈরি হবে আপনার চারিদিকে, এবং ইভিল আইয়ের এগেনস্টও হবে। মিনিং কি? আপনার যখন যখন একটা লোক থার্ড পার্টি যখন দেখবে, থার্ড পার্টি আমার ড্রাইভারের এটা আমি বলতেছি, সে যখন দেখলো যে একজন মানুষ এইভাবে বিহেভ করলো, একজন মানুষ, যদিও ঘটনাটা একটু অন্য ঘটনা, এক ঘটনা না, কিন্তু যদি এরকম একটা ঘটনা হতো যে একজন মানুষ আপনাকে হিংসা করতেছে, অ্যাবিউজ করতেছে, কার্স করতেছে, আর আপনি চুপ করে আসেন, অথবা আপনি তার জন্য দোয়া করে দিলেন, ভাই, একটা থার্ড পার্টি যখন দেখবে তখন অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে এবং তার হিংসার থেকে আপনি চিরতরে বেঁচে যাবেন। বা ওই লোকটাও যদি চিন্তা করে দেখে যে সে কি করলো, আমি তারে এত এরকম করলাম আর সে উল্টা খবর নিতেছে যে আমি অসুস্থ কিনা, এরপরে সে সারা জীবনে আপনাকে অন্তত আর কোনোদিন হিংসা করবে না বা আপনাকে এই করবে না। এইটাই বলবেন এখানে যে the impact of truthfulness and righteous conduct is so powerful that if their only purpose were to test the people, that would be enough. আচ্ছা, মানে এটা অনেক পাওয়ারফুল বলতেছেন যে এটার ইম্প্যাক্ট, এটা যদি যেটা পরে বলবেন যে যখন কেউ দেখবে আপনি এরকম করতেছেন বা এরকমই করতেছেন। Ever present, Allah surrounds the believer with an impenetrable shield. In the end, the envied one experiences a good outcome. যখন এই সত্যবাদিতা এবং যখন কোনো ইভিল আই বা খারাপ কেউ সত্যবাদী কাউকে অথবা যিনি আমিলুস সালে বা সালেহ যাকে আমরা বলি, সেরকম মানুষকে যখন তারা করে, হিংসা করে বা তাদের এফেক্ট পড়ে, এইটাকে যখন কেউ আল্লাহর অ্যাসিস্ট্যান্স বা আল্লাহর শিখানো পদ্ধতি বা আল্লাহর পছন্দ করা পদ্ধতিতে করে, তখন আল্লাহ কি করেন, তাদের চারিদিকে একটা শিল্ড করেন যেটা আর কেউ পেনিট্রেট করতে পারে না। ইন দ্য এন্ড দ্য এনভিড ওয়ান এক্সপিরিয়েন্সেস এ গুড আউটকাম। এটা তো আমি আমার নিজের লাইফে দেখছি। আমার একটা প্রিন্সিপাল ছিল সারা জীবনে, আমার এগেনস্টে কেউ কিছু করলে আমি আগে বাড়ায় এটা রটনা বা বর্ণনা করতে যাইতাম না সারা জীবন, অ্যান্ড ইট পেড ব্যাক, সবসময় হয়েছে। কেউ আমার অত্যন্ত করছে। আমি একজনের কথা বলছি না যে এখন বলতেছি পাস্ট, অনেক পাস্ট জিনিস। ওই শান্তিনগর মসজিদে একটা ঘটনার ফলো আপে উনি আমার এগেনস্টে লিফলেট বানায়া মসজিদের সামনে গিয়ে বিলি করছে, মসজিদের সামনে বিলি করছে। আমি কিন্তু কিছু বলিনি, কাউকে বলিনি আমি, বা কারোর কাছে গিয়ে মানে কমপ্লেন করা যেটা করিনি। শেষ পর্যন্ত উনি স্কলার মানতেন আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে, ওনাকেও করছে, ওনাকেও লিফলেট দিচ্ছেন বা ইত্যাদি করে। তারপরে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম একদিন এসে আমাদের সাথে এই ল্যাঙ্গুয়েজ ক্লাসের পরে বসলো, বলতেছে ও তো উন্মাদ হয়ে গেছে। উনি কিন্তু সারা দুনিয়াতে তখন একমাত্র আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে মানেন, আর কাউকে মানেন না। এবং উনি এই লিফলেট দিয়া মসজিদে, এই যে নবীনগর মসজিদে, আলামিন মসজিদে, শান্তিনগর মসজিদে, একেবারে নাম দিয়ে আর কি, কোনো রাগঢাক নাই আর কি, যে আমাদের খুব অহংকার, আমরা এটা করছি, এটা করি, দুনিয়ারে গণি না, হেন করি না, তেন করি না। এটা ওনার আলেমকে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। তা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভাইকে যখন উনি দিয়েছেন একটা আমরা বসছি, আমি ওনাকে আমার পয়েন্টটা মানে বোঝাইতে জাস্ট যাইতেছিলাম, মনে করতেছেন যে উনি বলতেছেন যে আপনার কিছু বলতে পারেন, মতো মাথা খারাপ হয়েছে, উন্মাদ হয়ে গেছে। ওই লোকটাকে একদম নাই হয়ে গেছে, ইসলামী সার্কেলের লোক, ইসলামী কমিউনিটির লোক, ইনফ্লুয়েন্সিয়াল লোক, লেখালেখি করে, নাই, আমি তাকে মানচিত্রে নাই, আমি তাকে দেখি না ফর লাস্ট 3 ইয়ার্স, শুনি না তার কথা, কেউ বলে না। কিন্তু আমি কিন্তু কাউকে আগে বেড়ে বলতে যাই নাই যে এই লোকটা কিন্তু আমার এই করে বেড়াইতেছে, এই লোকটা কিন্তু আমার এটা, এই একটা না কয়েকটা অকেশন আমি দেখছি যে আমি চুপ করে থাকছি, জাস্ট চুপ করে থাকছি, জাস্ট কাউকে বলি নাই, কাউকে করি নাই, আল্লাহ ব্যবস্থা করেছি। একদম বাধ্য না হইলে আর কি, বাধ্য না হইলে মানে কখনো যে বিচার বসায় দেয় তখন তো বলতে হবে, বিচার বসায় দিলে তো আর কিছু করার নেই। আচ্ছা, আসেন একটু সামনে যাই এই পয়েন্টে। Know that envy and the evil eye are two of the strongest reason why a person lose his or her blessing. এটা কিন্তু ঠিক, এটা বলতেছেন যে এই দুইটা হচ্ছে সবচেয়ে মেইন, মানে সবচেয়ে বড় দুইটা রিজন যেই জন্য মানুষ নিয়ামত হারায়, আইদার বাই ডিরেক্টলি হারায় অথবা নজর থেকে হারায়, যেটা বলতেছেন। তো বলতেছেন যে souls of the envious one and the carrier of the eye
do not rest, their efforts do not weaken, and the fire and in their hearts does not diminish until the blessing of their target have completely গেল। এটা তো আমরা আগেই পড়ছি। When that happens, their hearts stop murmuring and the fire is extinguished. যতক্ষণ সে যেটা যারে টার্গেট করছে তার সমস্ত ব্লেসিং চলে যাবে এবং সব শেষ হয়ে যাবে, তখন গিয়ে তার হার্টটা হয়তো রেস্ট করে, তার আগে তার হাতটা রেস্ট করে না, মানে শান্ত হয় না। আমি বিদ্রোহী রণক্লান্ত আছে না, সেই দিন হব শান্ত। একজন হিংসুকের হার্ট সেই দিন শান্ত হয় যেদিন যারে হিংসা করতেছে তার একদম টোটাল 12টা বাজে বা বাজার হয়। এবং সেটা কিন্তু স্বীকার করতেছেন যে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজন যেই জন্য আমাদের হয়, ক্যালামিটিস আসে। আচ্ছা, এখন বলতেছেন ম্যান অর ওমেন লুজেস দেয়ার ব্লেসিংস বিকজ দে লিভ দেমসেলভস ডিফেন্স। খুব ইম্পর্টেন্ট কথা শোনেন, তারা তাদের নিজেদেরকে ডিফেন্সলেস রাখছে, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেয় না, নিরাপত্তা ছিল না, তাদের বেষ্টনী ছিল না, সেই জন্য তাদের এই অপরিণতি হয়। এগেইনস্ট দ্য কজেস অফ দ্য রিমুভাল অফ ব্লেসিং, এগেইনস্ট দ্য কজেস, যা কিছু তাদের ব্লেসিং বা তাদের নিয়ামতকে নষ্ট করে সেটার এগেইনস্টে তারা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা রাখে নাই। দিজ উইক ইন্ডিভিজুয়ালস ডু নট ডিপ্লয় অবিডিয়েন্স অ্যান্ড গ্র্যাটিটিউড। তারা কি, এরা কি করছে, এরা আল্লাহর আনুগত্যে ছিল না এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল না। তাহলে হিংসা, হিংসুক বা ইভিল আই বা আপনার কি বলে নজর, বদনজরের এগেনস্টে প্রোটেকশনের একটা কি, আল্লাহর আনুগত্য এবং গ্র্যাটিটিউড, মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। ইনস্টেড দে আর ডিসঅবিডিয়েন্ট, তার পরিবর্তে তারা কি ছিল, তারা ডিসঅবিডিয়েন্ট ছিল, অনানুগত্য ছিল এবং আনগ্রেটফুল ছিল। সবসময় খালি আল্লাহ আমাকে এটা দেন না, আল্লাহ আমাকে এটা দেন না, আমার কেন এরকম হবে, আমার কেন এরকম, এরকম করছে। ফর দ্য থিংস দে রিসিভ, যাই তারা রিসিভ করছে বা যাই পাইছে তার জন্য তারা ছিল, অকৃতজ্ঞ ছিল। আপনি জানেন তো কাফেরের সেকেন্ড মিনিং কিন্তু আনগ্রেটফুল, জানেন তো, ইনগ্রেট বলে, কোরআনে দেখবেন অনেকখানে ইনগ্রেট কথাটা আছে, অকৃতজ্ঞ। যে ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। উইচ লিড টু ইনগ্র্যাটিটিউড টু দ্য ওয়ান হু রিওয়ার্ডেড দেম, আল্লাহ, মানে আল্লাহ যে তাদেরকে যে রিওয়ার্ড দিচ্ছেন সেটার প্রতি তাদের অকৃতজ্ঞতাতে তারা চলে যায়। শেষ করে দিব আমি। আচ্ছা, এরপরে বলতেছেন এই পয়েন্টের সামারি, যে যারা ট্রুথফুল, যারা ডিউটিফুল সার্ভেন্ট আল্লাহর, ডিউটিফুল মানে যারা তাদের আল্লাহর হক আদায় করে, সোজা কথা। আর যারা ট্রুথফুল, যারা সত্যবাদী, তারা এরকম করে না। তারা কি করে, ডিপ্লয়েস ফোর্সেস দ্যাট ফাইট ইন দেয়ার ডিফেন্স ইভেন ওয়াইল দে স্লিপ, ঘুমায় থাকলেও তাদের ডিফেন্সে কাজ করে, এরকম তারা ডিপ্লয় করে, মানে এরকম তারা ব্যবস্থা করে, প্রোটেকশনের তারা ব্যবস্থা করে। আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে শুয়েছেন, বুঝছেন। They know that any individual who does not have any help against their enemy is leaving themselves open to defeat. We seek Allah's help. তারা জানে যে কোনো ব্যক্তি বা পার্সন, ব্যক্তিত্ব, যে ডাজ নট হ্যাভ এনি হেল্প এগেনস্ট দেয়ার এনিমি, যাদের একটা প্রোটেকশনের নাই, তাদের শত্রুর এগেনস্টে একটা প্রোটেকশনের নাই, তারা কি করে, তারা তাদেরকে আক্রমণের জন্য খোলা রেখে দিছে, অর্থাৎ প্রোটেকশন বিহীন রেখে দিছে। ইজ লিভিং দেমসেলফ ওপেন টু ডিফিট, এবং পরাজয়ের জন্য তারা তাদেরকে উন্মুক্ত রেখে দিছে। উই সিক আল্লাহস হেল্প, আমরা আল্লাহর হেল্প চাবো। এগেইন ঘুরে ফিরে আসতেছে যে মানুষ আল্লাহর রিমেম্বারেন্সে থাকে, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বে, রাত্রে ঘুমানোর সময় যে দোয়া পড়ে ঘুমাবে, বিসমিল্লাহ বলে দরজা খুলবে, আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকবে, আপনি জানেন, এগুলো সব জানেন। কি প্রেয়ার্স অফ দ্য লাস্ট প্রফেট, একটা ক্যাসেট আছে, আমার কাছে আছে, কেউ চাইলে আমি দিতে পারবো। ক্যাসেট তো আজকাল কারো বাসায় নাই, আমি গাড়িতে শুনি, তারপরেও যদি চান দিতে পারবো। এটা পাওয়া যায়, সিডি ফর্মে পাওয়া যায়, ইউসুফ ইসলামের করা, অনেক আগে করা, 2000 সালের আগে করা, এবং খুব সুন্দর করে করা, মানে সারাদিনেরই। তো এটা পড়লে আপনি দেখবেন যে যখন আপনি বিসমিল্লাহ বলে এবং সালাম না করে ঘরের দরজা খুলেন, তখন শয়তান বা শায়াতিনরা কি বলে যে আজকে থাকার জায়গা হয়ে গেছে তোমাদের আজকের জন্য। যখন বিসমিল্লাহ না বইলা ভাতে হাত দেন, তখন তারা বলে আজকে থাকার এবং খাওয়ারও জায়গা হয়ে গেছে, মানে ব্যবস্থা হয়ে গেছে, অ্যান্ড সো অন। তো যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যারা আল্লাহর কাছে প্রোটেকশন চায়, তারা তাদের চারিদিকে শিল্ড তৈরি করে থাকে, প্রোটেকশনের শিল্ড। তারা ওপেন টু ডিফিট বা ওপেন টু অ্যাটাক না। এই কথা বলে এই পয়েন্টটা শেষ করলেন। আমি
10টা পারলাম না শেষ করতে। ঠিক আছে, ইনশাআল্লাহ করবো আমরা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।